কুরবানির মাংস খেতে খেতে যারা আর মাংসের স্বাদ খুঁজে পাচ্ছেন না তাদের মুখের স্বাদ ফেরাতে আমাদের আজকের এই রেসিপি দেখতে থাকুন বন্ধুরা। আমরা কিছু ফ্রেশ গোস্ত হাড় ছাড়া বনলেস মাংস আমরা সিদ্ধ করে নিয়েছিলাম। সেটা হাত দিয়ে আমি ঝুরি করে নিয়েছি। তারপরে সেটা আমরা গরম তেলে ছেড়ে দিলাম। আপনারা এখানে চাইলে যে কোনো ধরনের তেল ইউজ করতে পারেন। আমি সাধারণত সরিষার তেলটা প্রেফার করি, আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। তো আমরা কিছুটা নাড়াচাড়া দিয়ে এটাকে কিছুটা ভাজা ভাজা হতে দিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি কিছু সবজি ধুয়ে রেডি করে রেখেছি। সাধারণত আমরা যে সমস্ত সবজিগুলি সালাদ হিসেবে খেয়ে থাকি, যেমন ক্যাপসিকাম, শসা, গাজর, পেঁয়াজ ইত্যাদি সবজিগুলো সালাদ অথবা ভেজিটেবল রান্নাতে যেগুলো সাধারণত ইউজ করা হয়। আমি এখানে হলুদ ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম অর্থাৎ লাল ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকাম 3 রঙের ক্যাপসিকাম নিয়েছি। এগুলি আমি স্লাইস করে কেটে নিচ্ছি খুব সুন্দর করে সালাদের স্টাইলে। আমি একটা শসাও এখানে স্লাইস করে করে কেটে নিচ্ছি। তো ওদিকে আমাদের মাংসটাও ভাজা ভাজা হচ্ছে, আর এদিকে আমি সবজিগুলি কেটে কেটে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা আজকে যেই রেসিপিটি করছি সেটা মূলত একটা সালাদের রেসিপি বলা চলে। তবে সালাদটা আমরা আজকে একটু ভিন্ন আঙ্গিকে করব। সেটা হচ্ছে বলতে পারেন এটা বিফ সালাদ, গরুর গোস্ত দিয়ে সালাদের রেসিপি। অসাধারণ স্বাদ। আপনারা আমার মতো করে রান্না করে দেখতে পারেন। আমি এখন গাজর স্লাইস করে নিচ্ছি। ইতিমধ্যে আমার অন্যান্য সবজিগুলি স্লাইস করা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ স্লাইস করে নিচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে সাইজ করতে পারবেন, সমস্যা নেই। আপনারা যেমনটা আপনাদের পছন্দ হয় আপনারা সেভাবে করতে পারেন। আমি আমার সবজিগুলি একে একে সব রেডি করে নিচ্ছি। তো এখানে আমার মাংসটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে কিছু বরবটি নিয়ে নিয়েছি, কিছুটা স্বাদ বৃদ্ধি করবে। এরপরে আমি টমেটো স্লাইস করে নিচ্ছি। টমেটোটা অ্যাড করবেন, টমেটোটা স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। আমি সবগুলি সবজি এখানে অ্যাড করে দিলাম, কিছুটা নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব আমি। এরপরে আপনাদের এখানে আরও যেটা ইউজ করব সেটা হচ্ছে আবার এখনও লবণ দেয়া বাকি আছে, লবণটা দেয়া হয়নি। তবে গোস্ত সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। আমি কিছুটা সয়া সস দিয়ে দিলাম, এরপরে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি এই সালাদ বিফ সালাদে আমি খুব বেশি অতিরিক্ত মশলা ইউজ করিনি। এরপরে আমি কিছুটা সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো মশলা ইউজ করতে পারেন, তবে মশলা ছাড়া আমার কাছে মনে হয়েছে বেশি মজা লাগার কথা, যেহেতু এটা কিছুটা সালাদের কাছাকাছি। এটা আমি সালাদ হিসেবেই রান্না করছি, হালকা একটু সিদ্ধ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সবজিগুলি বেশ ভালো কালারফুল, খুব সুন্দর কালার আসছে। আমার মেয়ে সারামণি তো ওয়েট করছে কতক্ষণ এটা হয়ে যাবে। প্রায় হওয়ার পথে আছে, আর সামান্য কিছুক্ষণ আমরা জাল দিয়ে এটা নামিয়ে ফেলবো। খুব বেশি সিদ্ধ করব না, তাহলে রঙটা নষ্ট হয়ে যাবে আর সালাদের পাইপটাও থাকবে না। আমাদের রান্না রেডি। সারামণি খাচ্ছে, মজা করে খাচ্ছে। আপনারাও এভাবে খেয়ে টেস্ট করতে পারেন। আশা করি আপনাদের মুখের স্বাদটা চেঞ্জ হবে। ধন্যবাদ সবাইকে। মজা